আজ ৫ বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলছি। হঠাৎ আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা নাই, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, সেটা আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে সাথেই ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তো আমি তখন বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। আমার স্বামী বলল, আচ্ছা, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে বিকালের পর আমরা দুজন একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পরে উঠে আমাকে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, যে জামাগুলো আমি সব সময় বাসায় পরি। মজা করো না তো, আমি যেটা বলেছি সেটাই করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? যা সত্যি তাই বলেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে এক্সট্রা করে ২,০০০ টাকা দেই। এছাড়াও এই তো গত ২ মাস আগেও তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম যে আমার এসব কিছুই নাই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলল, ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে, সেসব এখন কোথায় গেল? এভাবে কিছুক্ষণ স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষ পর্যন্ত আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব কিছুই আমাকে দেয়নি, পাশের রুমেই তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে সামনে এনে জিজ্ঞাসা করতে পারো। এ কথা শুনে আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করেছে, আমাকে বল। স্বামী আবার উল্টো তার মাকে জিজ্ঞাসা করলো, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে আমি এত জিনিস দিলাম, এগুলো কোথায় গিয়েছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পর বাসায় এসেছি, তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটাও কথা বের হলো না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। যে যদি একটু ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে মহিলারা যেসব কাপড় নিয়ে আসতো ২০০-৪০০ টাকা দাম, ওইখান থেকে আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো, এত কিছু দিব। পারলে তারা দুজনই সামনে আছে, তাদের কাছ থেকে একটু শুনে নাও। আমি জানতে চেয়েছিলাম না আমার পায়ে কি হয়েছে, পায়ে ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল, বিধায় তোমার মা গরম তরকারির কড়াইটাই আমার পায়ের উপর ফেলে দেয়। তুমি জানতে চেয়েছিলা না আমি কেন তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর বোন আমাকে কথা বলতেই দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বউ যা বলতেছে এগুলো কি সত্য? তখন তার মা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না, তার কাছে তো কোনো উত্তরই ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। ননদও বলে, ভাইয়া ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। আমার স্বামীকে বললাম, তুমি একটু শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখা, আমি তোমার কাছে অনেক ক্ষমা চাচ্ছি। আমি তখন আমার স্বামীকে বললাম, তোমার তো এখানে কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? আমার স্বামী বলল, বলো। আমি বললাম, তুমি আর বিদেশ যাবা না, যেটা হয় দেশে থেকেই করবা। আমার স্বামীও বলল, কথা দিচ্ছি আমি আর বিদেশ যাব না। তারপর আমার স্বামী বলল, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাব, তোমার যা যা নাই সবকিছুই কিনে দেবো, আজকে আমরা অনেক ঘোরাফেরা করবো, আর তোমার রান্না বান্না করা লাগবে না, আজকে আমরা দুইজন বাইরে খাবো। আসলে যাদের স্বামী প্রবাসে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের অনেক কষ্ট, কষ্টের কোনো শেষই থাকে না। তারপর যদি শ্বশুরবাড়ি এরকম হয়, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া হয়েছে। গল্পটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।